আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একটা প্রশ্ন করি, যদি এখনই আপনার নাম ডাকা হয়, চলুন আপনার হিসেবের সময় হয়ে গেছে, আপনি কি প্রস্তুত? আপনি কি নিশ্চিত আপনার শেষ ঠিকানা জান্নাত, নাকি এমন এক জায়গা যেখানে আগুন কখনো নিভে না, যেখানে চিৎকার থামে না, যেখানে কেউ কাউকে চেনে না, শুধু যন্ত্রণা আর অনন্ত আফসোস? আপনি কি জানেন, এই দুনিয়ার আগুন, যেটা আপনি 1 সেকেন্ডও সহ্য করতে পারেন না, সেটাই জাহান্নামের আগুনের মাত্র 70 ভাগের 1 ভাগ। তাহলে ভাবুন, আসল আগুনটা কেমন? আজকের এই ভিডিও কোনো গল্প না, কোনো কল্পনা না, এটা আপনার ভবিষ্যতের বাস্তব দৃশ্য। আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে দেখব, জাহান্নাম আসলে কেমন, সেখানে কি শাস্তি আছে, আর সবচেয়ে ভয়ঙ্কর, কারা সেখানে যাবে। হয়তো এই ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, হয়তো এই ভিডিও আপনাকে সেই আগুন থেকে বাঁচাতে পারে। কিন্তু একটা শর্ত আছে, শেষ পর্যন্ত শুনতে হবে, নিজের সাথে সৎ থাকতে হবে, কারণ জাহান্নামের আগুন মজা না, এটা বাস্তব। নাম্বার 1, জাহান্নাম কি এবং কেন সৃষ্টি করা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নিন, জাহান্নাম কোনো কল্পনা না, এটা কোনো গল্প না, এটা আল্লাহর তৈরি বাস্তব এক জায়গা। আল্লাহ সূরা বাকারার ২৪ নম্বর আয়াতে বলেন, সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। একটু থামুন, এই আয়াতটা শুধু শোনার জন্য না, এটা আমাদের জন্য একটা সরাসরি সতর্কবার্তা। মানুষই হবে আগুনের জ্বালানি। আপনি আমি যদি সতর্ক না হই, আমরাও সেই আগুনের অংশ হতে পারি। কেন জাহান্নাম সৃষ্টি করা হয়েছে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আল্লাহ কেন এমন ভয়ঙ্কর জায়গা তৈরি করলেন? আল্লাহ বলেন, সেই আগুন থেকে বাঁচো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরান, আয়াত ১৩১। এখানে ৩টে মূল কারণ বুঝুন। ১, ন্যায় বিচারের জন্য। এই দুনিয়ায় দেখেন, অনেক মানুষ জুলুম করে, অন্যায় করে, মানুষের হক মারে, গুনাহ করে, তাও আরামে জীবন কাটায়। তাহলে কি তারা পার পেয়ে যাবে? না, আল্লাহর আদালতে কোনো অন্যায় চাপা পড়ে না। জাহান্নাম হল সেই চূড়ান্ত আদালতের শাস্তির স্থান। যদি জাহান্নাম না থাকত, তাহলে কি মানুষ গুনাহকে সিরিয়াসলি নিত? না। ২, সতর্কবার্তা। জাহান্নাম হল একটা এমন জায়গা যা মানুষকে থামায়, চিন্তা করায়। সূরা মুল্ক ৬-৭। আল্লাহ বলেন, যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি। সূরা মুল্ক, আয়াত ৬-৭। ৩, পরীক্ষার ফলাফল। এই দুনিয়া কি? এই দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা। আপনি যা করছেন, প্রতিটা কাজ রেকর্ড হচ্ছে। আল্লাহ কোরআনে বলেন, ১ বিন্দু ভালো কাজ করলে তা দেখবে, ১ বিন্দু খারাপ করলেও তা দেখবে। সূরা জিলজাল, আয়াত ৭-৮। তাই জাহান্নাম হল ফেল করা জীবনের রেজাল্ট। আপনি নামাজ পড়ছেন না, গুনাহকে হালকা ভাবছেন, দুনিয়াকে প্রায়োরিটি দিচ্ছেন, তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সেই আগুনের দিকে এগোচ্ছি? মনে রাখবেন, জাহান্নাম হঠাৎ করে হবে না, এটা আপনার আজকের কাজের ফল। আজ আপনি যেটা ইগনোর করছেন, কাল সেটাই আগুন হয়ে আপনার সামনে দাঁড়াবে। তাই এখনই সিদ্ধান্ত নিন, আপনি কি সতর্ক হবেন, নাকি অবহেলায় চলতে থাকবেন? নাম্বার ২, জাহান্নামের আগুনের ভয়াবহতা। একটা জিনিস দিয়ে শুরু করি, আপনি কি কখনো আগুনে হাত পুড়িয়েছেন? ১ সেকেন্ডও রাখতে পেরেছেন? নিশ্চয়ই পারেননি, তাই না? এখন শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1 ভাগ। অর্থাৎ আপনি যে আগুন সহ্য করতে পারেন না, জাহান্নামের আগুন তার থেকেও ৭০ গুণ বেশি ভয়ঙ্কর। নাম্বার ১, আগুনের তাপ কল্পনার বাইরে। এটা শুধু গরম না, এটা এমন তাপ যা হাড় গলিয়ে ফেলবে, যা ভেতর পর্যন্ত পুড়িয়ে দেবে, যা থেকে পালানোর কোনো রাস্তা নেই।
আল্লাহ বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তা নতুন চামড়া দিয়ে দেব যাতে তারা শাস্তি আস্বাদন করে। সূরা নিসা আয়াত ৫৬। বুঝলেন? আপনি মরবেন না, শাস্তি শেষ হবে না, বারবার পুড়বেন, আবার বাঁচবেন, আবার পুড়বেন। নাম্বার ২, মৃত্যু চাইবেন কিন্তু মৃত্যু আসবে না। সে মৃত্যুকে ডাকবে কিন্তু তার কাছে মৃত্যু আসবে না। সূরা ইব্রাহিম আয়াত ১৭। দুনিয়ায় কষ্ট হলে মানুষ কি চায়? মরে গেলেই বাঁচি। কিন্তু সেখানে মৃত্যুও আপনাকে বাঁচাতে হাদিসে এসেছে। জাহান্নামের আগুন ১০০০ বছর জ্বালানো হয়েছে, লাল হয়েছে, আরও ১০০০ বছর সাদা হয়েছে, আরও ১০০০ বছর কালো হয়ে গেছে। এই আগুন আলো দেয় না, শুধু জ্বালায়, শুধু ধ্বংস করে, শুধু ধ্বংস করে। নাম্বার ৪, আগুন মানুষকে ঘিরে ফেলবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জালিমদের জন্য এমন আগুন প্রস্তুত করেছি যার দেয়াল তাদের ঘিরে ফেলবে। সূরা কাহফ আয়াত ২৯। বুঝুন, এটা শুধু আগুনে ফেলা না, এটা হলো পুরোপুরি ট্র্যাপে ফেলা, যার সামনে আগুন, পিছনে আগুন, চারদিকে আগুন, কোনো পালানোর রাস্তা নেই। আপনি আজ গুনাহ করছেন, হারাম ইনকাম করছেন, আপনি হারাম জিনিস ছাড়ছেন না, ভাবছেন কিছু হবে না, কিন্তু সেই গুনাহই একদিন আগুন হয়ে দাঁড়াবে। নামাজ ছাড়া, হারাম দেখা, অহংকার সবকিছুর ফল আছে। একটা সত্য মনে রাখুন, আপনি আগুন সহ্য করার জন্য তৈরি না। তবুও যদি গুনাহে জড়িয়ে থাকেন তাহলে আপনি নিজেকেই সেই আগুনের দিকে ঠেলে দিচ্ছেন। এখনও সময় আছে, এখনও আপনি বাঁচতে পারেন। নাম্বার ৩, জাহান্নামের খাবার ও পানীয়। প্রিয় ভাই ও বোনেরা, একটা বাস্তব প্রশ্ন করি, আপনি যদি খুব ক্ষুধার্ত হন কি করেন? ভালো খাবার খোঁজেন, শান্তি পান। কিন্তু জাহান্নামে? না, সেখানে খাবার মানে শাস্তি, পানীয় মানে যন্ত্রণা। ১, কাঁটাযুক্ত খাবার যা গলায় আটকে যাবে। আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে কাঁটাযুক্ত গাছ যা না পুষ্টি দেবে না ক্ষুধা মেটাবে। সূরা গাশিয়া আয়াত ৬-৭। এটা কোনো সাধারণ গাছ না, এটা এমন, মুখে দিলে গলা ছিঁড়ে ফেলবে, পেটে গেলে যন্ত্রণা বাড়াবে, না খেলে ক্ষুধায় পুড়বেন। মানে যেদিকেই যান সেদিকেই কষ্ট। ২, জাক্কুম গাছ, জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর খাবার। নিশ্চয়ই জাক্কুম গাছ হবে গুনাহগারদের খাদ্য, যা পেটে গলিত তামার মতো ফুটবে। সূরা দুখান আয়াত ৪৩-৪৬। কল্পনা করুন, আপনি ক্ষুধার্ত, কিন্তু যা খাচ্ছেন তা পেটের ভেতর আগুনের মতো ফুটছে। এটা খাবার না, এটা ভেতর থেকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। ৩, ফুটন্ত পানি যা শরীর ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহ কুরআনে বলেন, তাদের পানীয় হবে ফুটন্ত পানি যা তাদের ভেতরে ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ আয়াত ১৫। আপনি পানি খাবেন, কিন্তু সেই পানি ঠান্ডা না, শান্তি না, বরং আগুনের মতো। মুখে নিলেই মুখ ঝলসে যাবে, ভেতরে গেলে সব কিছু গলিয়ে দেবে। ৪, মাথার ওপর ঢেলে দেওয়া হবে আগুনের পানি। আল্লাহ সূরা হজ এর ১৯ এবং ২০ নং আয়াতে বলেন, তাদের মাথার ওপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের ভেতর বাহির সব গলিয়ে ফেলবে। শুধু খাওয়া না, উপর থেকেও শাস্তি। ইম্যাজিন করুন, আপনি চিৎকার করছেন আর মাথার ওপর ঢালা হচ্ছে আগুনের পানি। আপনি আজ হারাম খাচ্ছেন, হালাল হারামের পার্থক্য করছেন না, ভাবছেন কিছু হবে না, কিন্তু কাল সেই খাবারই হয়ে যাবে শাস্তি। দুনিয়ায় আপনি যতই ভালো খাবার খান, যদি আল্লাহর হুকুম না মানেন তাহলে সামনে অপেক্ষা করছে এমন খাবার যা আপনি সহ্য করতে পারবেন না। আজ আপনি নিজের জন্য কি বেছে নিচ্ছেন, শান্তির খাবার নাকি শাস্তির খাবার? আপনি নিজেই চিন্তা করুন। নাম্বার ৪, জাহান্নামের শিকল, বন্দিত্ব ও অপমান। একটা বিষয় কল্পনা করুন, আপনি আগুনে আছেন, চারদিকে আগুন, দৌড়াতে চান, পালাতে চান, কিন্তু আপনি নড়তেই পারছেন না। কেন? কারণ আপনি বাধা,
শিকলে আটকানো। এক বিশাল শিকল, যা আপনাকে বেঁধে রাখবে। আল্লাহ বলেন, তাকে ধরে ফেলো, তার গলায় শিকল পরাও, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তারপর তাকে এমন এক শিকলে বাঁধো যার দৈর্ঘ্য ৭০ হাত। সূরা হাক্কাহ, আয়াত ৩০-৩২। এটা কোনো ছোট শিকল না, ৭০ হাত লম্বা শিকল। মানে আপনি শুধু আটকানো না, আপনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। ২ মানুষ পালানোর চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবে। যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে, তাদের আবার ফিরিয়ে আনা হবে। সূরা সিজদা, আয়াত ২০। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করবেন, প্রাণপণে বের হতে চাইবেন, কিন্তু কোনো দরজা নেই, কোনো রাস্তা নেই, কোনো মুক্তি নেই। ৩ অপমান, শুধু শাস্তি না, লাঞ্ছনাও। যখন তাদের গলায় শিকল ও বেড়ি পরানো হবে, তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে। সূরা গাফের, আয়াত ৭১-৭২। বুঝুন, এটা শুধু আগুনে পোড়ানো না, এটা হল টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, অপমান করা, ভেঙে ফেলা। দুনিয়ায় আপনি সম্মান চান, কিন্তু সেখানে শুধু অপমান, অপদস্থতা। ৪ অন্ধকার, ভয়ের আরেক স্তর। দুনিয়ার আগুন আলো দেয়, কিন্তু জাহান্নামের আগুন? হাদিস অনুযায়ী এটা কালো, অন্ধকার, ভয়ঙ্কর। মানুষ কিছুই দেখতে পারবে না, শুধু শাস্তি অনুভব করতে পারবে। আজ আপনি স্বাধীন আছেন, যা ইচ্ছা করছেন, কিন্তু যদি আল্লাহর হুকুম মানেন না, তাহলে সেই স্বাধীনতাই বদলে যাবে চিরস্থায়ী বন্দিত্বে। একটা সত্য মনে রাখুন, জাহান্নামে শুধু আগুন না, সেখানে মুক্তির কোনো আশা নেই, না কোনো দরজা খুলবে, না কোনো সাহায্য আসবে। আজ আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই বন্দিত্বের দিকে যাচ্ছি? নাম্বার ৫ জাহান্নামীদের কান্না, আর্তনাদ ও আফসোস। প্রিয় ভাই ও বোনেরা, একটা দৃশ্য কল্পনা করুন। চারদিকে আগুন, শরীর পুড়ছে, শিকলে বাঁধা, আর সেই অবস্থায় মানুষ চিৎকার করছে, কাঁদছে, সাহায্য চাইছে, কিন্তু কেউ শুনছে না, কেউ সাহায্য করছে না। ১ হে আল্লাহ, আমাদের বের করে নিন। আল্লাহ বলেন, তারা সেখানে চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করে দিন, আমরা ভালো কাজ করব। সূরা ফাতির, আয়াত ৩৭। এই কথাটা খেয়াল করুন, যারা ভালো কাজ করব, মানে তারা বুঝে গেছে তারা দুনিয়াতে ভুল করেছে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। ২ আল্লাহর উত্তর, কঠিন বাস্তবতা। একই আয়াতে, তোমাদের কি দুনিয়ায় এত সময় দেয়া হয়নি যাতে তোমরা শিক্ষা নিতে পারতে? সতর্ককারী কি আসেনি? এটা শুধু তাদের জন্য না, এটা আপনার জন্যও প্রশ্ন। আপনি কি কুরআন শোনেননি? আপনি কি হাদিস জানেন না? আপনাকে কি কেউ সতর্ক করেনি? তাহলে অজুহাত কি? ৩ কান্না, যা থামবে না। হাদিসে এসেছে, জাহান্নামীরা এত কান্না করবে যে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, তারপর রক্ত বের হবে। এটা এমন কান্না, অনুতাপের, আফসোসের, ব্যর্থতার। কিন্তু এই কান্না কোনো কাজে আসবে না। ৪ তারা বলবে, হে মালিক, আমাদের শেষ করে দিন। এই মালিক হল জাহান্নামের ফেরেশতা। তারা ডাকবে, হে মালিক, তোমার রব যেন আমাদের শেষ করে দেন। সূরা যুখরুফ, আয়াত ৭৭। দেখুন, তারা বাঁচতে চাইবে না, তারা মরতে চাইবে, কিন্তু মৃত্যু আসবে না, শাস্তি চলতেই থাকবে। ৫ আফসোস, যা সবচেয়ে বড় শাস্তি। জাহান্নামের আগুন এক জিনিস, কিন্তু তার থেকেও বড় কষ্ট কি জানেন? হায়, যদি আমি নামাজ পড়তাম, হায়, যদি আমি গুনাহ ছেড়ে দিতাম, হায়, যদি আজকের মতো সুযোগ পেতাম, কিন্তু আর কোনো যদি কাজ করবে না। আজ আপনি শুনছেন, আজ আপনার সুযোগ আছে, কিন্তু আপনি যদি সেই অবস্থায় থাকেন, তখন আপনি শুধু বলবেন, আরেকটা সুযোগ, কিন্তু সেটা কখনো আসবে না। একটা কথা মনে রাখুন, দুনিয়ার কান্না আপনাকে বাঁচাতে পারে, কিন্তু জাহান্নামের কান্না শুধু শাস্তি বাড়াবে। তাই আজ কাঁদুন, আজ তওবা করুন, আজ বদলান, যাতে কাল সেই কান্না করতে না হয়। নাম্বার ৬ কারা যাবে জাহান্নামে? প্রিয় ভাই ও বোনেরা, এখন সবচেয়ে কঠিন অংশ,
কারণ এখানে গল্প না, এখানে সরাসরি আপনার আর আমার হিসাব। প্রশ্নটা সোজা, কারা যাবে জাহান্নামে? অনেকে ভাবে খুব খারাপ মানুষরাই যাবে। আমি তো এত খারাপ না। এখানেই সবচেয়ে বড় ভুল। জাহান্নাম শুধু খারাপ মানুষে ভরবে না, বরং ভরবে অবহেলাকারী, গাফেল, কেয়ারলেস মানুষে। ১. যারা নামাজ অবহেলা করে। আল্লাহ বলেন, তোমাদেরকে কি জিনিস জাহান্নামে নিয়ে গেল? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসসির আয়াত ৪২-৪৩। লক্ষ্য করুন, তারা বলেননি, আমরা কাফির ছিলাম। প্রথম উত্তর, নামাজ ছেড়ে দিয়েছিলাম। বুঝুন, নামাজ শুধু একটা ইবাদাত না, এটা আপনার জাহান্নাম থেকে বাঁচার লাইফলাইন। ২. যারা গরিবদের হক দেয় না। আমরা মিসকিনকে খাওয়াতাম না। সূরা মুদ্দাসির আয়াত ৪৪। আপনি ধনী হন বা গরিব, আপনার আশেপাশে কেউ কষ্টে থাকলে আপনি যদি ইগনোর করেন, সেটা শুধু ভুল না, সেটা অনেক বড় গুনাহ। ৩. গীবত, অপবাদ, পরনিন্দা। ধ্বংস তাদের জন্য যারা নিন্দা করে, অপবাদ দেয়। সূরা হুমাজাহা আয়াত ১। আপনি কারো পেছনে কথা বলছেন, কারো সম্মান নষ্ট করছেন? মনে হচ্ছে ছোট ব্যাপার? না, এটা আপনাকে সরাসরি আগুনের দিকে ঠেলে দেয়। ৪. অহংকার, এই ইগো সবচেয়ে ডেঞ্জারাস গুনাহ। যার অন্তরে এক কণা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদি ভাবেন, আমি ভালো, আমি ঠিক, আমার মতো কেউ না, তাহলে সাবধান, শয়তানও এই অহংকারের কারণে ধ্বংস হয়েছে। ৫. গুনাহকে হালকা ভাবা। এটা সবচেয়ে কমন আর সবচেয়ে ডেঞ্জারাস বিষয়। আপনি বলেন, এইটা ছোট গুনাহ, এতে কি হবে, পরে ঠিক করে নেব। কিন্তু ছোট ছোট গুনাহ জমে পাহাড় হয়, আর সেই পাহাড়ই একদিন আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে। এখন নিজেকে প্রশ্ন করুন, নামাজ কেমন? গুনাহকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন? অহংকার আছে? অন্যের হক মারছেন? কারণ আপনি নিজেই ঠিক করছেন আপনার শেষ ঠিকানা কোথায় হবে। মনে রাখবেন, কেউ জোর করে জাহান্নামে যাবে না। মানুষ নিজেই নিজের রাস্তা তৈরি করে। আজ আপনি দুনিয়াতে যা করবেন, সেটার ফলাফল কাল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখনও সময় আছে, এখনও আপনি সেই পথ পরিবর্তন করতে পারেন। নাম্বার ৭. কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন? প্রিয় ভাই ও বোনেরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ আপনি ভয় দেখলেন, বাস্তবতা বুঝলেন, কিন্তু শুধু ভয় জানলেই হবে? না, জাহান্নাম থেকেও বাঁচা দরকার। কারণ জাহান্নাম থেকে বাঁচা ইচ্ছা দিয়ে না, সিদ্ধান্ত প্লাস কাজ দিয়ে হয়। ১. নামাজ ঠিক করুন, এটাই আপনার মূল লক্ষ্য। আল্লাহ বলেন, নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। নামাজ শুধু ফরজ না, এটা আপনার দৈনিক সুরক্ষা ব্যবস্থা। আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ ঠিক করেন, আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হতে শুরু করবে। ২. গুনাহকে ছোট ভাবা বন্ধ করুন। একটা বড় ভুল, এইটা ছোট গুনাহ। না, ছোট গুনাহ জমে বড় ধ্বংস তৈরি করে। যেমন, এক ফোঁটা পানি কিছু না, কিন্তু হাজার ফোঁটা পানি বন্যা বয়ে আনে। তাই ছোট গুনাহও বিপজ্জনক। ৩. তওবা, আজই শুরু করুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত ৫৩। শুনুন, আপনি যত বড় গুনাহ করেন না কেন, দরজা এখনও খোলা। কিন্তু একটা শর্ত, আজই ফিরে আসতে হবে, কাল না, একদিন না, আজ, এখন, এই মুহূর্তে রবের দিকে ফিরতে হবে। ৪. গোপনে ভালো কাজ শুরু করুন। কেন? কারণ কিয়ামতের দিন, যখন কেউ থাকবে না, তখন এই গোপন আমলগুলোই আপনাকে বাঁচাবে। যেমন, গোপনে দান, গোপনে দোয়া, গোপনে ইবাদত। ৫. আল্লাহর ভয়, ভালোবাসা দুটোই ব্যালেন্স করুন। শুধু ভয় থাকলে আপনি ভেঙে পড়বেন, শুধু আশা থাকলে আপনি ঢিলেঢালা হয়ে যাবেন। তাই ব্যালেন্স করুন। ভয় আপনাকে গুনাহ থেকে থামাবে, ভালোবাসা আপনাকে ইবাদতে টানবে। আপনি এখনও বেঁচে আছেন, মানে আপনার চান্স এখনও শেষ হয়নি। কিন্তু এই চান্স পার্মানেন্ট না। একটা সময় আসবে যখন আপনি চাইবেন বদলাতে, কিন্তু পারবেন না। মনে রাখুন,
জাহান্নাম থেকে বাঁচা কঠিন না, কিন্তু অবহেলা করলে অসম্ভব। আপনি আজ যদি 1 ধাপ এগোন, আল্লাহ আপনার দিকে 10 ধাপ এগিয়ে আসবেন। এখন সিদ্ধান্ত নিন, আপনি কি বদলাবেন নাকি আগের মতোই থাকবেন? প্রিয় ভাই, প্রিয় বোন, এতক্ষণ আপনি যা শুনলেন এটা কোনো গল্প না, এটা আমার আপনার ভবিষ্যতের সম্ভাব্য বাস্তবতা। আজ আপনি বসে আছেন, আরামে আছেন, সময় আছে, কিন্তু একটা সত্য মনে রাখুন, মৃত্যু কখনো সময় নিয়ে আসে না। শেষ রাতের বাস্তবতা। একদিন হঠাৎ করে আপনার নাম ডাকা হবে, চলুন, আপনার সময় শেষ। সেই মুহূর্তে আপনার ফোন থাকবে না, আপনার পরিবার কিছু করতে পারবে না, আপনার টাকা কোনো কাজে আসবে না, শুধু থাকবে আপনার আমল। উপরের লেখাগুলো পড়ে শোনাও। আজ আপনি 2 রাস্তার সামনে। 1 সহজ রাস্তা, গুনাহ, অবহেলা, দুনিয়ার পেছনে দৌড়, যার শেষ জাহান্নাম। 2 কঠিন রাস্তা, নামাজ, তওবা, নিয়ন্ত্রণ, যার শেষ জান্নাত। সিদ্ধান্ত নিন, আপনি কোনটা বেছে নিচ্ছেন। সবচেয়ে বড় আফসোস, জাহান্নামে মানুষ চিৎকার করবে, হে আল্লাহ, আর একটা সুযোগ দিন। কিন্তু তখন কোনো সুযোগ থাকবে না, কোনো রিটার্ন থাকবে না। আজ আপনি সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে আপনি চাইলে সবকিছু বদলাতে পারেন। এই ভিডিওটা আপনার জন্য একটা সতর্কবার্তা। আপনি যদি আজও ইগনোর করেন, তাহলে একদিন এই কথাগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। এখনই সিদ্ধান্ত নিন, আজ থেকেই নামাজ শুরু করবেন, আজ থেকেই গুনাহ ছাড়বেন, আজ থেকেই আল্লাহর দিকে ফিরবেন। অবহেলা করবেন না, কারণ আপনি জানেন না আপনার হাতে আর কত সময় আছে। মনে রাখবেন, আপনি আগুন সহ্য করার জন্য তৈরি না, তাহলে কেন এমন পথে হাঁটছেন যার শেষ আগুন? আজ বদলালে আপনি বেঁচে যাবেন, আর যদি না বদলান তাহলে আগুন অপেক্ষা করছে। হে আমাদের সবাইকে এই কঠিন জাহান্নাম থেকে হেফাজত করুন। আমিন।